কক্সবাজারবাসী খুব খেয়াল করে শোনেন, সাইয়্যিদুল কাওনাইন এমনি এমনিতে মুফাসসির লিখে নাই, কিয়ামতের ওই কঠিন দিনে হযরত ঈসা নবী পর্যন্ত যে মায়ের পরিচয় দিলেন, তিনি বলবেন, আল্লাহ আমার মা মরিয়মের সাথে তোমার যা ভালো লাগে আচরণ করো, কিন্তু তুমি আমারে বাঁচাও। হযরত ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ আমার পিতা আজরের সাথে তোমার যা ভালো লাগে আচরণ করো, আমি বলতেও যাব না, তুমি আমারে বাঁচাও। কেউ কারো খোঁজ তো রাখবে না, সবাই নিজের চিন্তায় পেরেশান থাকবে। হঠাৎ করে একটা আওয়াজ আসবে ডান দিক থেকে, রব্বি হাবলি ইয়া উম্মতি। মানুষেরা চিন্তা করবে, কি গো চারিদিকে কেউ কারো কথা বলে না, সবাই চিন্তায় ব্যস্ত। এই আওয়াজটা কে দিল? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। সূরা মুজাম্মিলে আল্লাহ জানিয়েছেন, কিয়ামতের সালসালা ময়দানটা এমন কঠিন অবস্থা তৈরি হবে, যুবক মানুষ বুড়ো হয়ে যাবে। এমরবের দাড়ি এমনি পাকে নাই, 70-75 বছর বয়সের পরে দাড়ি পেকেছে, আমার পাকে না। বলেন তো কি দৃশ্য আল্লাহ তৈরি করবে কিয়ামতে, যে যুবক মানুষ সেকেন্ডে বুড়ো হয়ে যাবে। এই কঠিন পরিস্থিতিতে যিনি একটা ডাক দিয়েছে, মানুষ সবাই ওই দিকে তাকাবে। কেউ আজকের এই ময়দানে কেউ কারো খোঁজ নেয় না, আমি ডাক দিচ্ছে। তিনি ডাক দিয়ে বলবে, আমাকে চিনতে পারো না, আমি তোমাদের সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন, তিনি আমাদের অভয় জগতে তাকে লাগবে। পৃথিবীর মুসলমানেরা কিছুই যদি দুনিয়ায় না পাই, আমরা এমন একজন মানুষকে নেতা হিসাবে পেয়েছি, আল্লাহর পরের স্থান। সুতরাং আমাদের কোনো আফসোস নেই, দুনিয়া সব হারিয়ে ফেললেও আমরা বিশ্ব নবীকে আদর্শ থেকে হারাতে পারি না। কপাল পোড়া যেগুলো বামপন্থী বলে পরিচয় দেয়, এগুলো কুকুরের চাইতেও খারাপ। আদর্শ যদি বিশ্ব নবী না হয়, দুনিয়ায় যাকে মেনে দুনিয়া আদর্শ হিসাবে চলতে চাও, ওটা নবীর পায়খানার সমান মর্যাদাও নেই। 4 নাম্বার সাইয়্যিদুল মুরসালিন, এই শব্দগুলো আল্লাহ তাকে এমনি এমনি উপহার দেয়নি। ওয়ায়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক ওয়া লা inni a'lamu ma la ta'lamun। صدقت يا ربنا। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هاجر ما نهى الله عنه وقال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও
মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কক্সবাজার উখিয়া থানার অন্তর্গত উত্তর ফকুরিয়া ইসলামী যুব কল্যাণ সংসদের উদ্যোগে 34তম 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানধন্য সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, হাজার হাজার আলেমের উস্তাদ জনাব মাওলানা এ.কে.এম. আবুল হাসান আলী, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, মাওলানা মাজহারুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, এতক্ষণ পর্যন্ত কোরআনে কারীম থেকে যারা আলোচনা রাখলেন, সুদূর রাজশাহী থেকে আগত ইসলামিক চিন্তাবিদ, মুফাসসির কোরআন, শ্রদ্ধাভাজন ভাই জনাব মাওলানা কারি মুশতাক আহমেদ, মাওলানা আব্দুল হক, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ মাওলানা সুলতান আহমেদ, মাওলানা মুফতি জুনায়েদ আল কাসিমি, মাওলানা জাফর আলম, মাওলানা রমিজউদ্দিন, মাওলানা হামিদুল হক জিহাদি, মাওলানা আবুল কালাম, মঞ্চে বসা আছেন মাওলানা হাফিজুর রহমান জিহাদি ঝিনাইদহ সহ নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম। আমার সাথে এসেছে কুষ্টিয়া চুয়াডাঙ্গা থেকে মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সহ আলেমদের মর্যাদা সম্মান কামনা করছি। ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ তাদের সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেয়। এখন প্রশ্ন, আলেম কারা? আমি আলেমের যে সংজ্ঞা পড়েছি 3টা পেয়েছি ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে। তিনি বলেন, আলেম বলা হয় যারা আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে। আমি সহ যারা বিশ্বে আলেম আছি, কোরআন নিয়ে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করা আমাদের অনেক কমে গেছে। অথচ আল্লাহর আফসোস, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, কেন তোমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না, গবেষণা করো না? তোমাদের অন্তর কি তালাবদ্ধ? আমরা আল্লাহর এই আফসোস, বিশেষ করে আলেম সমাজ যারা আছে, ইনশাআল্লাহ থাকতে দেব না। যে যতটুকু পারি গবেষণা করব কোরআনের কোন শব্দ নিয়ে, আয়াত ইনশাআল্লাহ। আর ব্যবস্থা মুসলিম দেশ হিসাবে দায়িত্বে যারা আছে তারা যেন করে দেয়। লালন গবেষণাগার তৈরি হচ্ছে, কত মন গাঁজা খেয়েছে এই গবেষণা হবে। লালন একাডেমি তৈরি হচ্ছে, লালন রিসার্চ ফাউন্ডেশন তৈরি হচ্ছে। কোরআনে কারীম রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য কোন সংস্থা, কোন ফাংশন, কোন ফাউন্ডেশন বাংলাদেশে তৈরি হচ্ছে না। অথচ ৯৬% আমরা মুসলমান এই দেশে। এখানে ব্যবস্থা যারা দায়িত্বে আছেন, আশা করছি আপনারা করবেন, আর আমরাও এগিয়ে যাবো ইনশাআল্লাহ। 2 নম্বরে, আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ থেকে নিজেকে যারা বাঁচিয়ে রাখে, কথা বুঝতেছেন? 3 নম্বরে, আল্লাহর কিতাবের ভেতরে যা আছে এটা দুনিয়া একদিকে হয়ে গেলেও সে গোপন করে না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে এই পয়েন্টগুলো দেওয়া ছিল। আল্লাহ আলেম হওয়ার তৌফিক যাদের নাম বললাম এদেরকে সহ আমাকেও যেন তৌফিক দেন, আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ। আল আদাবুল মুফরাদ বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখেছেন। এখানে একটা হাদিস আছে, 6টা পয়েন্ট আছে এই হাদিসের ভেতরে। 3 নম্বরে আছে যে মানুষটা দুনিয়ায় বিশ্ব নবীকে আদর্শ হিসাবে মানে না, ও মারা যাওয়ার পরে বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামে যাবে। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা এই কথার মর্ম বোঝেন না।
মানুষের আসল টার্গেট হওয়া দরকার জান্নাত জাহান্নাম। এই জায়গায় বিনা হিসাবে বিনা বিচারে যাবে জাহান্নামে। যদি বলতো জান্নাতে তাদের খরচ ছিল, বিনা হিসাব বিনা বিচার, আল্লাহ জবাবও নেবে না, ওর কাছে হিসাবও নেবে না, বিচারও করবে না, যা একবারে জাহান্নামে যা। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ নেতা এই পৃথিবীতে একজন। তাফসীরে তাবারি আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি না তাফসীরে কাবীর। এখানে আমি জেলখানায় থাকতে কয়েকটা তাফসীর পেয়েছিলাম, ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন, মারিফুল কোরআন, আর কাবীর। ফখরুদ্দীন রাজি ইয়াসিন শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানিয়েছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। ইয়া মানে হে, সিন মানে সাজ্জাদ। এই সাজ্জাদ শব্দের 5টা ব্যাখ্যা তিনি দিয়েছেন। সাজ্জাদুল আলামিন, সাজ্জাদুল বাশার, সাজ্জাদুল কাউনাইন, সাজ্জাদুল আম্বিয়া, সাজ্জাদুল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার ময়দানে শুধুমাত্র না, আল্লাহর যত সৃষ্টি আছে, বিশ্ব নবী নবুয়ত পাওয়ার পর দিন থেকে কিয়ামত পর্যন্ত কারো নেতৃত্ব কারো আদর্শ আর চলবে না। এখন যদি মুসা নবী আমাদের কাছে ফিরে আসে, বিশ্ব নবীকে বাদ দিয়ে মুসা নবীকে মেনে নেওয়া হারাম, মানা যাবে না। হযরত ঈসা আসবেন, কিন্তু আমাদের নবীর উম্মত হয়ে আসবেন, তিনি নবী হয়ে আর আসবেন না। বাংলার মুসলমানেরা মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী যে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় দিয়েছিল। হাদিসটা সহিহ হাদিস। হযরত ঈসা নবী এত বড় পাওয়ারফুল নবী, তিনি দোলনায় যে 3 জন মানুষ কথা বলেছে তার ভেতরে তিনি একজন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। হযরত ঈসা দোলনা থেকে বলেছিলেন, আমি আল্লাহর বান্দা। শুধু বান্দাই না, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে আর জামানার নবী করে পাঠিয়েছে। আমি যতদিন হায়াতে দুনিয়ায় বেঁচে থাকি, আমি যেন নামাজ কায়েম করি, নামাজ আদায় করি, আর আমার সম্পদ থাকলে আমি যেন যাকাত দিয়ে দেই। ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। আল্লাহ পাক আমাকে আদেশ দিয়েছে আমি যেন আমার মায়ের সাথে ভালো আচরণ করি। ওখিয়াবাসী খুব খেয়াল করে শোনেন তো, হযরত ঈসা নবী দোলনায় থেকে যে কয়টা কথা বললেন, আমি আল্লাহর বান্দা। আমি কি? তিনি বলেননি যে আমি আল্লাহর ফেরেশতা। ফেরেশতাদের চাইতে আল্লাহর বান্দা যদি কেউ হতে পারে, তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য কোরআনে কারীম তার উপরে আল্লাহ দিয়েছিলেন, তাকে ফেরেশতা বলে ঘোষণা দেননি, তাকে দিয়েছেন আব্দুন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি। আমি আমার বান্দার উপরে আমার এই কিতাব নাযিল করেছি। সুতরাং এখান থেকে পরিচয়, আজকে থেকে আমাদের সবার পরিচয়, আমরা আল্লাহর দাস, আল্লাহর বান্দা। কি কথা বলেন? এখানে অনেক মানুষ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে শোনা যায়, তারা বলে আমরা অমুক বাবার গোলাম। এটা জায়েজ নেই, হারাম। গোলাম যদি কেউ দাবি করতে যায়, সে যেন আল্লাহর গোলাম দাবি করে। হযরত ঈসা নবী দোলনা থেকে প্রথম বাক্যে এটা বলেছিলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। শুধু আমি আল্লাহর বান্দা না,
হিসাবে তো এসেছি, আল্লাহ আমাকে কিতাবও দিয়েছে, আমাকে জামানার নবী করে পাঠিয়েছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব, এই যে আতানিয়াল কিতাবা এই শব্দের ব্যাখ্যায় তিনি আব্দুল্লাহ শব্দ দিয়ে এখানে ব্যাখ্যা করছিলেন। আল্লাহ যে তাকে বান্দা বলে তিনি ঘোষণা দিলেন, আল্লাহ কিতাব তাকে দিয়েছে। সুতরাং আল্লাহর বান্দা ছাড়া আল্লাহর কিতাব পাবে যারা, যদিও আমরা আর নবী হতে পারবো না, কিন্তু নবীর ওয়ারিস আমরা, উত্তরাধিকারী আমরা, নায়েবে রাসূল আমরা। যতদিন আমরা হায়াতে বেঁচে থাকি আমরা এই দুনিয়াতে নামাজ পড়বো, আমার সম্পদের যাকাত দিয়ে দেব, আর মায়ের সাথে বাবার সাথে আমি ভালো আচরণ করব। এটা বৈধ সন্তানের কর্মসূচি। সুতরাং এই দুনিয়াতে আল্লাহর কিতাব যারা মানে না, নামাজ যারা আদায় করে না, সম্পদের যাকাত দেয় না, মা বাবার সাথে ভালো আচরণ করে না, এগুলো বৈধ সন্তানের কর্মসূচি না। হযরত ঈসা নবী বৈধ ছিলেন না অবৈধ ছিলেন? বলেন বলেন। ইয়া উখতা হারুনা মা কানা আবুকি মুরাসাওয়াতিন ওয়া উম্মুকি বাগিয়া। আমি কোরআনে কারিমের আয়াতটা এই কারণেই পড়েছি, আমি ঘটনা বলার জন্য না। হযরত ঈসা নবীকে তারা ওই জামানায় অবৈধ সন্তান বলে চালাতে চাচ্ছিল। কি সন্তান? তিনি বৈধ সন্তানের ঘোষণা তো শুধু দেননি, এই অল্প বয়সে দুনিয়ায় থেকে যারা কথা বলেছে, আমরা তিনজনের কথা জানি তামাম দুনিয়ায়, তার ভেতরে এই নবী একজন। তিনি বৈধ হওয়ার পেছনে কয়েকটা কারণ আমি তাফসীরে ফি জিলালিল কোরআনের টিকা থেকে পেয়েছি চারটা। এক নম্বরে আল্লাহর বান্দা দাবি করেছিলেন, দুই নম্বরে কিতাব পাওয়ার দাবি করেছিলেন, তিন নম্বরে নবী পাওয়ার দাবি করেছিলেন, আর চার নম্বরের ভেতরে তিনটা আছে, নামাজ আদায় করা, যাকাত দেওয়া, আর যতদিন আমি বেঁচে থাকি অন্তত আমার মায়ের খেদমত করা। সবাই বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় আমরা যদি বৈধ সন্তানের দাবি করি, এই কাজগুলো যেন আল্লাহ আমাদের দিয়ে করান। সবাই বলেন আমিন। হযরত ঈসা নবীর বড় বড় মর্যাদার কথা আছে। এত বড় পাওয়ারফুল নবীও যদি এখন দুনিয়াতে আসে, আর বিশ্ব নবীকে বাদ দিয়ে কেউ যদি তার আদর্শ মেনে নেয়, ওটা জাহান্নামী। আপনার মাথায় যদি মগজ থাকে, আপনাকে বলছি, ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সিন শব্দের প্রথম ব্যাখ্যা যেটা করলেন, সিন মানে সাইয়্যিদুল আলামিন, আলম না আলামিন। শুধু এই জগৎ না, যত জগৎ আছে, আল্লাহ যত জগৎ বানিয়েছে, ওখানে যত সৃষ্টি আছে, সবার জন্য বিশ্ব অভিনেতা। এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, শুধু এখানে না, আল্লাহর বিভিন্ন যে আসমানগুলো বানিয়েছে সেখানেও আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে। যদিও ওই সমস্ত বিষয় সম্পর্কে আমরা ওয়াকিফ না, ওখানে কি আছে আল্লাহ জানে। ওই সমস্ত জায়গায় যদি সৃষ্টি থাকে, ওখানকার জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আদর্শ, তিনি নেতা। সব জায়গার জন্য নবীজিকে ওরা নেতা মেনে নিতে পারে। গোলাঙ্গার কপাল পোড়া এই দেশের কিছু নামধারী মুসলমান আজ নবীকে নেতা মানতে পারে না। কথাটা কত দূর গেছে আমার আল্লাহ জানে। টের পাচ্ছেন কি বলছি? দুই নম্বর সাইয়্যিদুল বাশার। বাশার মানে মানুষ। বাশার মানে কি? মানুষ পদবাচ্য যারা বিবেচিত, এদের জন্য বিশ্ব নবী আদর্শ। সুতরাং ওখিয়া থেকে এটা যেহেতু রেকর্ড হয়ে তামাম দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন ভাষায় এটা কালকে রূপান্তর হয়ে ছড়াবে। তামাম দুনিয়ার মানুষদেরকে বলছি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে আপনি আদর্শ মানেন, আপনি মানুষ না। কথাটা একটু শক্ত হয়ে গেল নাকি? সাইয়্যিদুল বাশার ভেতরে কাবির পড়ে তাফসীর। তিন নম্বরে সাইয়্যিদুল
কাওনাইন, শুধু এই জগৎ না, এরপরে আরেকটা জগৎ যেটা তৈরি হচ্ছে আমাদের সামনে, যে জগতের মুক্তি পর্যন্ত চলবে না। সূরা মারিজ পড়ার পরে এত বড় আদরের জিনিস পর্যন্ত আমি কিয়ামতে আল্লাহর কাছে মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাব। ওই কঠিন ময়দানে সব হারিয়ে যাবে, এমনকি মানুষ নিজের আপন জন দেখলে আগে পালাবে। ফালাং সাবা বাইনাহুম আছে কোরআনে, সূরা নূরের ভেতরে আছে ফালাং সাবা বাইনাহুম, নসবের বহুবচন সাব। দুনিয়ার যত সম্পর্ক আছে মরণের পরে সব কাটতে যাবে। ওয়ালা ইয়াতাসালুন, এমনকি আমার মেয়ে ফারিহা মাওয়া, এদের সম্পর্কে আমি জিজ্ঞাসা করব না। আল্লাহর কাছে যে আমার একটা মেয়ে ছিল, এই কঠিন অবস্থায় যিনি বাঁচাতে পারবেন, সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন, তিনি আর কেউ না, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় দৌড়াচ্ছেন, কোথায় যাচ্ছেন, ফাকাইফা ফাইনা তাযহাবুন, কোথায় যান? সাইয়্যিদুল কাওনাইন তিনি এমনিতেই দেননি, উভয় জগতেই তাকে আমাদের লাগবে। কথা বলেন ঠিক কিনা? লাগবে, কিচ্ছু দেবেন না। কক্সবাজারবাসী খুব খেয়াল করে শোনেন, সাইয়্যিদুল কাওনাইন এমনিতে মুফাসসির লিখে নাই, কিয়ামতের ওই কঠিন দিনে হযরত ঈসা নবী পর্যন্ত যে মায়ের পরিচয় দিলেন, তিনি বলবেন, আল্লাহ আমার মা মরিয়মের সাথে তোমার যা ভালো লাগে আচরণ করো, কিন্তু তুমি আমার বাঁচাও। হযরত ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ আমার পিতা আজরের সাথে তোমার যা ভালো লাগে আচরণ করো, আমি বলতেও যাব না, তুমি আমার বাঁচাও। কেউ কারো খোঁজ তো রাখবে না, সবাই নিজের চিন্তায় পেরেশান থাকবে। হঠাৎ করে একটা আওয়াজ আসবে ডান দিক থেকে, রব্বি হাবলি ইয়া উম্মতি। মানুষেরা চিন্তা করবে, কি গো চারিদিকে কেউ কারো কথা বলে না, সবাই চিন্তায় ব্যস্ত। এই আওয়াজটা কে দিল? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। সূরা মুজাম্মিল আল্লাহ জানিয়েছেন, কিয়ামতের সালসালা ময়দানটা এমন কঠিন অবস্থা তৈরি হবে, যুবক মানুষ বুড়ো হয়ে যাবে। এমরকের দাড়ি এমনি পাকে নাই, 70-75 বছর বয়সের পরে দাড়ি পেকেছে, আমার পাকে না। বলেন তো কি দৃশ্য আল্লাহ তৈরি করবে কিয়ামতে, যে যুবক মানুষ সেকেন্ডে বুড়ো হয়ে যাবে। এই কঠিন পরিস্থিতিতে যিনি একটা ডাক দিয়েছে, মানুষ সবাই ওই দিকে তাকাবে। কেউ আজকের এই ময়দানে কেউ কারো খোঁজ নেয় না, আমি ডাক দিচ্ছে, তিনি ডাক দিয়ে বলবে, আমাকে চিনতে পারো না, আমি তোমাদের সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন তিনি আমাদের, উভয় জগতে তাকে লাগবে। পৃথিবীর মুসলমানেরা কিছুই যদি দুনিয়ায় না পাই, আমরা এমন একজন মানুষকে নেতা হিসাবে পেয়েছি, আল্লাহর পরে যার স্থান। সুতরাং আমাদের কোনো আফসোস নেই, দুনিয়া সব হারিয়ে ফেললেও আমরা বিশ্ব নবীকে আদর্শ থেকে হারাতে পারি না। কপাল পোড়া যেগুলো বামপন্থী বলে পরিচয় দেয়, এগুলো কুকুরের চাইতেও খারাপ। আদর্শ যদি বিশ্ব নবী না হয়, দুনিয়ায় যাকে মেনে দুনিয়া আদর্শ হিসাবে চলতে চাও, ওটা নবীজির পায়খানার সমান মর্যাদাও নেই। 4 নাম্বার সাইয়্যিদুল মুরসালিন, এই শব্দগুলো আল্লাহ তাকে এমনি উপহার দেয়নি।